ঢাকা শহরের পুরনো গলিতে ছোট্ট একটা বাড়ি। সেই বাড়ির মলিন দরজার পিছনে থাকে রূপা, এক কিশোরী মেয়ে। রূপার বাবা মা দুজনেই অফিসে ব্যস্ত থাকে, তাই রূপা বেশিরভাগ সময় একাই থাকে। একদিন স্কুল থেকে ফিরে রূপা দেখে দরজার নিচে একটা খাম পড়ে আছে। খামটা তুলে নিয়ে দেখে কোনো প্রেরকের নাম নেই। কৌতূহল নিয়ে খামটা খুলে দেখল একটা চিঠি। চিঠিতে লেখা, আজ রাত ৮টায় গলির শেষের পুরনো বাড়িতে এসো। তোমার জন্য একটা বিশেষ উপহার আছে। রূপা প্রথমে ভয় পেল, কিন্তু তার কৌতূহলও বেড়ে গেল। সে ঠিক করল উপহারটা দেখতে যাবে। রাত ৭টা বাজতেই রূপা বের হল। বাড়ির সামনে এসে দেখে কেউ নেই। ঠিক ৮টা বাজলে দরজা খুলে গেল। ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত শব্দ শোনা গেল। হঠাৎ করে একটা মোমবাতি জ্বলে উঠল। রূপা দেখে মোমবাতির আলো একটা টেবিল। টেবিলের উপর আরেকটা খাম। খামটা খুলতেই রূপা অবাক হয়ে যায়। সেখানে লেখা, তুমি অনেক সাহসী। এবার উপহার পেতে হলে উপরের ঘরে যেতে হবে। রূপা ধীরে ধীরে উপরে উঠল। উপরের ঘরে গিয়ে দেখে একটা বক্স। বক্সটা খুলতেই একটা ছোট্ট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, রূপা, তুমি একা একা থাকতে থাকতে সাহসী আর দায়িত্বশীল হয়েছ। এই ডায়েরিতে তোমার প্রতিদিনের অভিজ্ঞতা লিখবে। একদিন তুমি অনেক বড় লেখিকা হবে। তোমার বাবা গি। রূপার চোখে জল এসে গেল। এতদিন সে ভেবেছিল বাবা তার কথা ভাবে না। কিন্তু এই চিঠির মাধ্যমে বাবা তাকে বুঝিয়েছেন তিনি সবসময় তার পাশে আছেন। এই ঘটনাটি রূপার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে প্রতিদিন ডায়েরিতে লিখতে শুরু করল এবং তার লেখা একদিন বিখ্যাত হল। সেই গোপন চিঠি এবং ডায়েরি রূপার জীবনের এক বড় উপহার হয়ে রইল।